বন্ধুরা, আমরা সকলেই জানি বর্তমান সময়ে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হচ্ছেন বার্নার্ড আর্নল্ড অথবা ইলন মাস্ক। তবে আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন 10 জন ধনী মুসলিম ব্যক্তিদের সম্পর্কে যাদের কাছে এত পরিমাণে সম্পদ রয়েছে যে তারা খুব সহজেই একটি ছোটখাটো দেশকে কিনে নিতে পারবে। তো চলুন জেনে আসি পৃথিবীর সবথেকে ধনী 10 জন মুসলিম ব্যক্তিদের মধ্যে কারা আছেন। তো তালিকার 10 নম্বরে রয়েছেন মুহাম্মদ বিন ইসা আল জাবের। ইসা আল জাবের হচ্ছেন একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 9.5 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 1,12,000 কোটি টাকার সমান। তার সম্পত্তির মূল উৎস হচ্ছে হোটেল এবং রিসোর্টের ব্যবসা থেকে। সৌদি আরবের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে তার হোটেল এবং রিসোর্ট রয়েছে। এরপর তালিকার 9 নম্বরে রয়েছেন মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। তিনি হচ্ছেন দুবাইয়ের রাজা এবং একই সাথে আরব আমিরাতের প্রধানমন্ত্রী। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 10 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 1,18,000 কোটি টাকা। তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে বিখ্যাত এমিরেটস এয়ারলাইন্স কোম্পানির প্রতিষ্ঠাতা। এছাড়াও তার ব্যক্তিগত 2টি কোম্পানি রয়েছে, যার একটি হচ্ছে দুবাই হোল্ডিংস কোম্পানি এবং আরেকটি হচ্ছে দুবাই হোম কোম্পানি। এরপর 8 নম্বরে রয়েছেন ইস্কান্দের মাকমুদভ। তিনি হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 10.1 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 1,19,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হচ্ছে একটি তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং তার প্রতিষ্ঠানটির নাম হচ্ছে UMMC। এরপর 7 নম্বরে রয়েছেন সুলেইমান কেরিমভ। সুলেইমান কেরিমভ হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 10.7 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,25,000 কোটি টাকার সমান এবং তার সম্পদের প্রধান উৎস হচ্ছে পলিউস কোম্পানি, যেটি রাশিয়ার সবথেকে বড় সোনা উত্তোলনকারী কোম্পানি এবং তিনি এই কোম্পানির 76% শেয়ার হোল্ডার। এরপর 6 নম্বরে রয়েছেন আজিম প্রেমজি। তিনি হচ্ছেন একজন ভারতীয় বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 12 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 1,40,000 কোটি টাকা এবং তার সম্পদের মূল উৎস হচ্ছে আউটসোর্সিং কোম্পানি। তিনি হচ্ছেন ভারতের বিখ্যাত কোম্পানি উইপ্রো লিমিটেডের প্রতিষ্ঠাতা। এরপর 5 নম্বরে রয়েছেন শাহিদ খান। তিনি হচ্ছেন একজন পাকিস্তানি বিজনেসম্যান এবং আমেরিকান স্পোর্টস টাইকুন। এছাড়াও তিনি হচ্ছেন আমেরিকার ফ্লেক্স অ্যান্ড গেট কোম্পানির চেয়ারম্যান। বর্তমানে শাহিদ খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 12.2 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 1,43,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণের সম্পদ নিয়ে তিনি হচ্ছেন পাকিস্তানের সবথেকে ধনী ব্যক্তি। এরপর 4 নম্বরে রয়েছেন আলিকো ড্যানগোর। তিনি হচ্ছেন একজন নাইজেরিয়ান বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তিনি পশ্চিম আফ্রিকার বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান ড্যানগোট গ্রুপের মালিক। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 15 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 1,75,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণের সম্পদ নিয়ে তিনি হচ্ছেন আফ্রিকা মহাদেশের সবথেকে ধনী ব্যক্তি। এরপর 3 নম্বরে রয়েছেন মুহাম্মদ বিন সালমান। মুহাম্মদ বিন সালমান হচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং একই সাথে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 18 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 2,10,000 কোটি টাকা। তবে এত বিপুল পরিমাণের সম্পদ তিনি শুধুমাত্র তেল এবং গ্যাস বিক্রি করেই বানিয়েছেন। এরপর 2 নম্বরে রয়েছেন শেখ ওয়ালিদ বিন তালাল। তিনি হচ্ছেন একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং ইনভেস্টর। এছাড়াও তিনি হচ্ছেন সৌদি রাজ পরিবারের একজন সদস্য। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 18.7 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 2,19,000 কোটি টাকা। তিনি তার অধিকাংশ সম্পদ হোটেল, ব্যাংকিং এবং পেট্রোলিয়ামের ব্যবসা করে বানিয়েছেন। এরপর 1 নম্বর এবং পৃথিবীর সবথেকে ধনী মুসলিম ব্যক্তি হচ্ছেন হাসান আল বলকিয়া। তিনি হচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশ ব্রুনাইয়ের 29তম সুলতান। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 30 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 3,51,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হচ্ছে তেল এবং গ্যাসের খনি। একসময় তিনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ছিলেন। যেহেতু তিনি অতি ভোগবিলাস জীবনযাপন করে থাকেন, তাই তার সম্পদের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা পৃথিবীর সবথেকে ধনী 10 জন মুসলিম ব্যক্তিদের সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনি যদি ভারতের সবথেকে ধনী 5 জন মুসলিম ব্যক্তি সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।